হেই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেফ রমজান আলী, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের নুডলস খেতে মন চাইছে, তাই আমরা নুডলস রান্না করতেছি নতুন নিয়মে। কীভাবে নুডলস রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। লেটস স্টার্ট টুডেস ভিডিও। গাইস, প্রথমে তোমাদের স্বাদ অনুযায়ী মরিচ নিবা, পেঁয়াজ নিবা, সেটাকে সুন্দরভাবে কেটে কুচি কুচি করতে হবে। গাইস, আমি আমার যতটুকু নুডলস সেই অনুযায়ী আমি 3টা পেঁয়াজ নিছি, যাতে আমার নুডলসটা পারফেক্টলি হয়। তা সুন্দরভাবে আগে পেঁয়াজগুলো আমি কেটে নিছি। এখন আমার স্বাদ অনুযায়ী, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কাঁচামরিচ নিবা। আমার 5টা থেকে 6টাও কাঁচামরিচ আমার হয়ে যাচ্ছে, এই কারণে আমি 5টা থেকে, তোমরা ইচ্ছা করলে আরও বাড়ায় নিতে পারো। আমার এই যে নিয়ে আসে, এখন আমি চুলায় কড়াইটা দিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। সেটাকে গরম হওয়াতে আমাদের ওয়েট করতে হবে। গরম হওয়ার পরে অবশ্যই নুডলসটাকে সুন্দরভাবে ঢেলে দিতে হবে। আমি 1 প্যাকেট নুডলসের জন্যে 3টা কাঁচা পেঁয়াজ নিয়েছি। এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে 2.5 থেকে 3 মিনিট মতো সিদ্ধ করবো, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা আবার খাওয়া যাবে না। সিদ্ধ করা শেষ হলে ঠান্ডা পানি দিয়ে অবশ্যই কারণ ধুয়ে নিবা, নাহলে কারণ ওটাকে আটার দোলার মতো হয়ে যাবে। এই কারণে আমি চুলা চুলার উপর কড়াইটা দিয়ে নিলাম। এবার আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিলাম। এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। চাইলে তোমরা হলুদ অ্যাড করতে পারো, কিন্তু আমার হলুদের প্রয়োজন নেই, এই কারণে আমি অ্যাড করতেছি না, কারণ ওটা হলুদ হলুদ মতো লাগে। এই কারণে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে লাল হওয়া পর্যন্ত কারণ ভাজতে হবে। লাল হয়ে গেলে তারপরে এবার তোমাদের যে কটা মন চায় সে কটা ডিম দিতে পারো। আমার 2টা ডিম দিলে আমি মনে হচ্ছে আমার কাছে হয়ে যাবে, কারণ 2টা ডিম দিছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তাই এই ডিমটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে একটু খুসায় এটাকে ভেঙে নিতে হবে, যেন দলা দলা না থাকে। ছোটো 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 করতে হবে, এই কারণে লুডুসের সাথে সুন্দরভাবে মিক্সড হবে। এবার লুডুসটারে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কড়ার গায়ে যাতে না লেগে যায়। এই কারণে সুন্দরভাবে ওটাকে নাড়তে হবে, অল টাইম নেড়েই রাখতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। তারপরে লুডুসের যে মশলা আছে মশলাটা অ্যাড করতে হবে। চাইলে তোমরা এক্সট্রা আবার মশলা অ্যাড করতে পারো। আমার লুডুসের সাথে একটা মশলা ছিল, ওটাকে অ্যাড করেছি, আমার আর প্রয়োজন পড়েনি। এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কড়ার গায়ে যাতে না এটে যায়। হালকা আছে রেখে নাড়াচাড়া করতে হবে, যাতে কড়াইতে যাতে না এটে যায়। এই কারণে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। আমার লুডুস রান্না শেষ, তাই আমি এখন খাইয়ে টেস্ট করতেছি কেমন হয়। আসলেই সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। এটা খেতে আসলে অনেক মজাদার হয়েছে। তোমরা চাইলে এইভাবে টেস্ট করতে পারো, ট্রাই করতে